यूट्यूब बाई अनिमेश भाई ब्लॉग्स प्रेजेंट। ये क्या? इसने तो अपन की धड़कन तेज कर दी वीरू। फाड़ के रख देगा। चलिए शुरू करते हैं। তো বন্ধুরা, আজকের ভিডিওটা টপিকটা একটু আলাদা ধরনের হতে চলেছে। তো রিকোয়েস্ট করবো যে ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখবে, তাহলে অনেক কিছু জানতে পারবে বা অনেক কিছু শিখতে পারবে। তো তোমরা নিশ্চয়ই ইন্ট্রোটা দেখে নিয়েছো ভিডিওর কী হতে চলেছে বা ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে কথা বলবো একটি বক্সকে নিয়ে। তো উড়িষ্যাতে একটি কম্পিটিশন হচ্ছিল, সেখানে ছিল অনেকগুলি সেট আপ। আইলা ছিল, এমটি ছিল এবং পার মিউজিক ছিল আর মা মনসা ছিল। তো ওখানে অনেকগুলি সেট আপই বাঁধা ছিল প্রায়। তো একটি বড় ভ্যানে বাঁধা হয়েছিল। তো ওখানে প্রত্যেকটি সেট আপ রোড শো করতে করতে আসছিল। তো রোড শো করতে করতে আস্তে আস্তে মা মনসা পুরো তার লায়ন বেস এবং লায়ন মিড বেঁধেছিল। তো ওখানে একটি দুর্ঘটনা হয়ে যায় মা মনসা পুরোর সঙ্গে। তো দুর্ঘটনাটি মাইকটা পাল্টি হয়ে যায়, ভুলবশত কী কারণে পাল্টি হয়ে যায় সেটা ঠিকঠাকভাবে জানা নেই। কিন্তু মা মনসা পুরো তার 4টি ব্যাস এবং 5টি মিড ছিল সম্ভবত। তো পুরো সেট আপটি পাল্টে হয়ে যায়। তো উপরে যে দাদা ভাইরা বা যারা বাজায় মাইক সেট আপটি বা চালনা করে, তারা উপরে দুজন ছিল। তো তাদের কোনো ক্ষতি হয়নি, এটা হচ্ছে একটি ভালো খবর। আর দ্বিতীয় খবর হচ্ছে যে 5টি মিড ছিল উপরের, তো 5টি মিডের হালকা বলো বা খুব ভালোই একটু চোট হয়েছে, ছোড়াছুড়ি হয়েছে। বা আগে তোমরা ভিডিও ক্লিপটা দেখো, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো পুরো ট্রলিটা বা পাল্টি হয়ে গেছে। আর মিডগুলো চারটা 5টা মিড ছিল, তো 2টা মিড সরিয়ে নেওয়া হয়েছে এবং আর যে 2টা মিড ছিল ওগুলো সরানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন কী অবস্থা। তো চারিদিকে দর্শকে ভর্তি হয়েছে। তো এই কেসটা ঘটেছিল প্রায় রাত হয়েছিল, প্রায় রাত নাগাদ ঘটেছিল কেসটা। তো আপনাদেরকে বলবো যে আপনারা যারাই মাইক ভাড়া করেন না কেন, তো একটু দেখে শুনে ট্রলিতে বাঁধবে বা ভালো করে বাঁধবে। যে অপারেটর দাদা ভাইরা আসবে তারাকে রিকোয়েস্ট করবো যে প্লিজ তোমরা কেউ মাইকের উপরে উঠবে না, যে মাইকের উপরে উঠে ডালপালা সরাতে যাবে না। তো আগের থেকে ডালপালাগুলি কেটে নেবে, রাস্তার চার সাইডে যে ডালপালাগুলি থাকে ওগুলো একটু আগের থেকে পরিষ্কার করে নেবে, তাহলে সুবিধা হবে। না হলে যে রাস্তাগুলি ডোবা বা গর্ত থাকে, ও রাস্তাগুলি আগের থেকে একটু তোমরা পরিষ্কার করে নেবে, তাহলে এই দুর্ঘটনা থেকে আপনারা বেঁচে যাবেন। মানে দুর্ঘটনা থেকে অনেক কম হয়ে যাবে এইসব দুর্ঘটনা। তো এইটি ভালো খবর যে কারো কোনো দুর্ঘটনা হয়নি সম্ভবত। তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিওর মাঝে যে কত কি ক্ষতি হয়েছে। তো মা মনসা পুরোর মালিকের পুরো লাইন বেস্টটি নতুন ছিল, সেট আপটি পুরো নতুন সেট আপটি। এই প্রথমবার এরকম হলো যে মা মনসা পুরো আগে কোনো সেট আপ পাল্টি হয়নি, তো উড়িষ্যাতে প্রথমবার এরকম হলো। তো কি বন্ধুরা, তো তোমরা তো এই ভিডিওটা দেখলে যে কী হারে বক্সগুলি পাল্টি হয়েছে বা কেমনভাবে পাল্টি হয়েছে। তো একটা বড় ইঞ্জিন ট্রলিতে ভ্যান দিয়ে বাঁধা ছিল, তো ওখানে পাল্টি হয়ে গেছে, কী কারণবশত ঠিকঠাকভাবে জানি না। তো তোমরা রিকোয়েস্ট করবো যে কোনো পুজোতে বলো বা অনুষ্ঠান বাড়িতে বলো, যে কোনো সেটা ভাড়া করলে ট্রলিতে যখন বাঁধবে তো একটু দেখে শুনে বাঁধাবাঁধি করবে। বা যারা মা মনসা পুরো মাইকের যে স্টাফগুলো হয় বা যারা বাজাতে আসে, তো তাদেরকে একটু জানিয়ে দেবে যে মাইকের উপরে ওঠার কোনো দরকার নেই। তো মাইকটা যেমন হবে যাচ্ছে যাক, রোড শো করছে করুক। আর যে কমিটি দাদাবাবুরা ভাড়া করবে বা ট্রলিতে রোড শো করে যাবে মাইকটা, তো আগের থেকে নিজেরা সতর্ক হয়ে থাকবে, তাহলে এসব দুর্ঘটনা হবে না। তো এইসব দুর্ঘটনাটা ঠিকঠাকভাবে মানুষের পুরোর সাথে এই প্রথমবার হলো। তো এইরকম নয় যে মানুষের পুরো প্রত্যেকটি সেটা উল্টে যায়, ওরকম দুর্ঘটনা হতেই পারে। তো ভুলবশত দুর্ঘটনা হতেই পারে। তো এই মা মনসা পুরোর সাথে হয়ে যায়, তো অন্য সেট আপের সঙ্গে হতেও পারে। তো তোমরাকে একটাই রিকোয়েস্ট করবো যে মাইক বক্স ট্রলিতে বাঁধার সময় একটু নিজেরা সাবধান থাকবে। তো যতটা পারে দুর্ঘটনা থেকে দূরে থাকার চেষ্টা করবে। আর যে দাদা ভাইগুলা সেটা পরিচালনা করতে আসবে, তারাকে বলে দেবে যে সেটা রোড শো করতে করতে চলাকালীন কেউ বক্সে উঠবে না, তাহলে তারা দুর্ঘটনা থেকে একটু দূরে থাকবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। তো চলুন তাহলে টাটা, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে।